নমস্কার বন্ধুগণ, আমি অচ্যুতিকারী। আপনারা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেল। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। আপনারা সবাই পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দিন। চলুন বন্ধুরা, বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি M31 কিছু ফিচার্স দেখব। চলুন দেখা যাক। তা প্রথমে আমরা অলওয়েজ অন ডিসপ্লে দেখব। আমরা নোটিফিকেশন বেল নামালে দেখতে পাই এখানে অলওয়েজ অন ডিসপ্লে। এখানে কী অপশান আছে? এখানে ট্যাপ টু শো। ট্যাপ টু শো বলতে প্রথমে আমরা ট্যাপ টু শো অন করলে স্ক্রিনটি অফ করে যখন স্ক্রিনের পরে একবার ক্লিক করব তখন কোনো নোটিফিকেশান এসছে বা কটা বাজে সেটা আমরা দেখতে পারবো। শো অলওয়েজ, এটা আমরা অল টাইম দেখাবে যে কটা বেজে আছে এখন। শো অ্যাজ শিডিউল, এটা অন করলে কী হবে, আমরা এখানে যে টাইম সেট করতে পারবো, এখানে আমাদের নির্দিষ্ট কটা থেকে কটা পর্যন্ত আমরা দেখতে চাই ব্যাপারটা সেটা। আর শো ফর নিউ নোটিফিকেশান, আর এটা হচ্ছে নোটিফিকেশান ঢুকলে পরেই তখনই যে ওটা আলো জ্বলে উঠবে এবং আমাদের উপরে শো করবে। আমি এটা করে দেখাচ্ছি না, আমার স্ক্রিন রেকর্ডার অন করা আছে। করতে গেলে পরে স্ক্রিন অফ করলে এটা বন্ধ হয়ে যাবে স্ক্রিন রেকর্ডটা। এরপর আমাদের ফোকাস মুডটা এখানে আমরা পেয়ে যাই অপশানটা, নোটিফিকেশান প্যানেলেই ফোকাস মুডটা। এটা অন করলে এখানে আমরা দুটো অপশান পেয়ে যাই, একটা ওয়ার্ক টাইম আর মি টাইম। ওয়ার্ক টাইম বলতে যখন ধরো আপনি কাজ করছেন সেই হিসাবে আপনি সেট করে রাখলেন, বা মি টাইম আপনার নিজস্ব টাইম হিসাবে আপনি সেট করে রাখলেন, সেই সময় নোটিফিকেশান ব্লক হয়ে যাবে। এই ধরনেরগুলো আমরা দেখতে পাই এখানে। পপ আপ উইন্ডোজ আমরা কী দেখতে পাই? ধরুন কোনো একটা অ্যাপ অন করলে, সাপোজ ধরুন ক্যালেন্ডার অন করলাম, এটাকে আমরা এরকমভাবে নিয়ে গিয়ে এখান থেকে এটাকে আমরা এখানে এই ওপেন ইন পপ আপ ভিউতে অন করতে পারি। অন করলে স্ক্রিনটা ছোটো হয়ে যাবে, বড় করতে পারবো, আমাদের যেরকম খুশি ছোটো বড় এটা করতে পারবো, সরাতে পারবো। এখানে আমরা এই ফিচারটা দেখতে পাই। এরপরে দেখবো হলো সাইড কি সেটিংস। সাইডে আমরা যে পাওয়ার অফ যে বটনটা, ওটাকে আমরা প্রেস করে ধরে রাখলে সাইড কি অপশন আমাদের অন হয়ে যায়। এখানে আমরা কুইক লঞ্চ ক্যামেরা বলে একটা অপশান পাই, আর একটা পাই ওপেন ক্যামেরা। ওপেন অ্যাপটার মধ্যে কী পাই? এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ দেখে থাকি। লোডিং লিঙ্ক, আমার এখানে টর্চটা অন করা আছে। এই টর্চটা অন করার ফলে কী হচ্ছে, এখানে আমরা যখন সাইডের যে পাওয়ার অফ বাটনটা ওটা দুবার যদি প্রেস করি তাহলে আমাদের টর্চ জ্বলে উঠবে। আমরা এটা দেখতে পাই। ওয়াইফাই কলিংয়ের ফিচার্স আমরা পেয়ে যাই উপরে, এই যে এখানে ওয়াইফাই কলিংয়ের অপশন পেয়ে যাই, আমরা কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে কল আমরা করতে পারি এখান থেকে। এরপর আমরা দেখব যে কল অপশানে গিয়ে আমরা র্যান্ডম কোনো একটা নাম্বার নর্মালি টাইপ করে সে নাম্বার সেভ না করে আমরা সেখান থেকে ভিডিও কল করতে পারি এখান থেকে। আর এর সাথে আমরা এখানে অটো হচ্ছে কল রেকর্ডিং অপশনও পেয়ে যাই। সেটিংসে যাওয়ার ফলে এখানে আমরা পেয়ে যাব কল রেকর্ড। এখানে আমরা অপশন পেয়ে যাই অটো কল রেকর্ড এবং রেকর্ডেড কলের অপশনটা পেয়ে যাই। আর যে শো নোটিফিকেশন আফটার রেকর্ডিং, এই অপশনটা অন করে রাখলে কোনো কল কেটে দেওয়ার ফলে তারপরে আমাদের ওপরে নোটিফিকেশান প্যানেল আমাদের দিয়ে দেবে যে এই কলটি রেকর্ড হয়েছে। এটা আমার অফ করা আছে এখন। এবার অপশান পেয়ে যাচ্ছি কল ব্যাকগ্রাউন্ড। এই কল ব্যাকগ্রাউন্ডে গেলে ইন্ডিভিজুয়ালি দুটো সিমে আমাদের অপশান দেয় এখানে। ধরুন আমি সিম ওয়ানে গেলে পর এখানে গিয়ে আমাদের কল ঢোকার সময় যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে থাকছে আমাদের স্মার্ট ভিউতে এখানে আমরা দেখাচ্ছি এই যে স্মার্ট ভিউ। এখানে আমরা অন্য কোনো টিভি বা অন্য কোনো ফোনের স্ক্রিনটাকে আমরা এইভাবে শেয়ার করতে পারি। আদার্স ফোনের স্ক্রিন বা এই ফোনের স্ক্রিনটা অন্য আদার্স ফোনে আমরা এখানে শেয়ার করতে পারি। এবারে দেখবো আমরা এই যে সুইপ ডাউন যে করলে পরে এখানে যে একটা সার্চ অপশান দেখছে, সার্চ অপশানে গিয়ে আমরা কোনো কিছু সার্চ করলে পরে মানে ফোনের যে যাবতীয় যা আছে, কোনো ফাইল সব কিছু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো সেটাকে। এবারে সে সুইপ ডাউন করলে পরে যে প্যানেলটা আসছে, যে নোটিফিকেশন প্যানেলটা, এটা কীভাবে আসছে? এটা আসার জন্য আমাদের স্ক্রিনের উপর লং ট্যাপ করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে আমরা অপশান পেয়ে যাই যে সুইপ ডাউন ফর নোটিফিকেশন প্যানেল। এটা অফ করে দিলে পরে আমাদের আর নিচে সোয়াইপ করলে পরে ওটা আসবে না। ওটাকে অন করতে গেলে আমাদের ওখানে গিয়ে আবার ওটা অন করে দিয়ে আসতে হবে। এরপর আমরা দেখবো হলো নোটিফিকেশান প্যানেলের যে ব্রাইটনেসের যে বারটা আছে, এই যে বারটা, সেই বারটা হলো আমরা এখানে নোটিফিকেশান প্যানেলে প্রথমবারই কী করে নিয়ে আসবো, পুরোটা সোয়াইপ না করে। এটার জন্য আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে, কুইক প্যানেল লেআউটে যেতে হবে। এখানে গিয়ে আমরা পেয়ে যাই ব্রাইটনেস কন্ট্রোল। এখানে শো অলওয়েজ করে রাখলে পরে এখন যেটা আমাদের প্রথমেই দেখাচ্ছে সেটা, আর যদি প্যানেল করে রাখি তাহলে পরে আমাদের প্যানেলটা নামাতে হবে, তারপরে আমরা ওটা দেখতে পারবো। তা আজকের জন্য এইটুকুই ভিডিও থাকছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।